এই যে তৈরি হয়ে গেল শার্টটা, এইমাত্র সেলাই শেষ করলাম। আগে বিভিন্ন ভিডিওতে, ছোট, ছোট ভিডিওতে দেখিয়েছি আমি কিভাবে প্রিপারেশন নেই শার্ট কাটিং এর পর ইস্ত্রি করে কিভাবে সবকিছু রেডি করি। তারপর আস্তে ধীরে সেলাইতে বসি। সবকিছু রেডি করে বসলে তেমন একটা সময় লাগে না। তারপর কিভাবে আমি ধাপে, ধাপে বুঝিয়ে দিয়েছি, সেলাই করেছি। আগেও একটা শার্ট তৈরির সম্পূর্ণ ভিডিও আমার পেজে আমি দেখিয়েছি। তবে কাটিং কেউ দেখতে চাইলে সেটা আলাদা তৈরি করে দেব। কারণ এটা আমার হাসব্যান্ডের জন্য করা তো। আমি প্যাটার্ন কেটে রেখে দিয়েছি মাপ মতো শক্ত কাগজে। আর সেটাই সেটিং করে কেটে ফেলি। এখানে সেলাইটা ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি আমি কিভাবে করেছি। তারপরও আরো বিস্তারিত কেউ বুঝতে চাইলে বলবেন। আর ভাইয়ারা যারা জানেন সেলাই তারা আমার দোষ ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ আমি ঘরে বসে ভিডিও দেখে দেখে শিখে আমার হাজবেন্ডের জন্য তৈরি করার পর ইউরোপিয়ান কান্ট্রিতে আরো অনেক মানুষের জন্য আমি তৈরি করেছি। একজন অধ্যাপিকা, ওনার হাজবেন্ড, আবার আমার অ্যাপার্টমেন্টে বিল্ডিং এ যারা আছেন সেখানে নিচতলার আরো একজন ভদ্রলোক, আরো বেশ কয়েকজনের জন্য আমি সেলাই করেছি। আরো একজন ইটালিয়ান ভদ্রমহিলা, ওনার জন্য তৈরি করেছি। আর বাইরে আরো অনেক ইউরোপিয়ান ভদ্রমহিলার জন্য তৈরি করেছি শার্ট, প্যান্ট। তো আমি এসব ইউটিউব, ফেসবুক থেকে শিখেছি। আর নিজের জন্য তৈরি করতে করতে হাজবেন্ডের জন্য তৈরি করি। এখন বাইরের মানুষ, ওদের চাহিদাও পূরণ করতে হয়। কারণ আমি যে সিটিতে আছি ওখানে চাইনিজ কিংবা ইউরোপিয়ান দোকানগুলোতে শার্ট তৈরি করা হয় না। ওগুলা ফ্যাক্টরিতে তৈরি করা হয় সাইজ অনুযায়ী, বডির মাপ অনুযায়ী না। তো ওই দোকানগুলোতে কিনে নেওয়া শার্ট ওরা ছোট বড় করে দেয়, কিন্তু নিজে একটা কাপড় নিয়ে গেলে সেই বডির মাপ অনুযায়ী ওরা কখনো তৈরি করে দেয় না। বলে এগুলা খুব সময় সাপেক্ষ ব্যাপার। আর উম, যতটুকু মজুরি হয় অতটুকু কাস্টমার দিতে চায় না, এজন্য আমরা তৈরি করি না। তো আমি হাজবেন্ডের জন্য তৈরি করি। পার্কে বেড়াতে গেলে কিংবা বিল্ডিং এর মানুষরা যখন দেখে ওরা আবদার করে দিয়েছিলাম তৈরি করে। তো মজার বিষয়, একবার এক ভদ্রলোক বলছেন যে সেলাই করার পর মজুরি কত দেবো? আমি বললাম আমি তো নিজেও জানি না, আমি দেশেরটা জানি, এখানে কত নেয় তা তো জানি না। গেলাম চাইনিজ দোকানে, ওরা বলে আমরাও জানি না, গুগলে সার্চ করে দেখো। তারপর গুগলে সার্চ করে দেখে ভদ্রলোক তারপর পে করেছিলেন। যাই হোক, নিজের জন্য শিখেছিলাম, এখন মানুষের আবদার পূরণ করতে পারছি। সবকিছু ইউটিউব, ফেসবুক থেকে দেখেই আমি শিখেছি। আমি কোনো প্রফেশনাল দর্জি না, কারো কাছ থেকে হাতে কলমে শিখিনি। ওই ফেসবুক থেকে, ইউটিউব থেকে শিখে শিখে নিজের ঘরের জন্য তৈরি করি। এখন বাইরের মানুষের আবদারও পূরণ করি। কেমন হলো জানাবেন। ধীরে ধীরে হয়তো আরো ভালো হবে। ভালো থাকবেন সবাই।